আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৮ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস আজকে ৪৬৯ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১৫০টা, ডিক্লাইন ১৮৮টা, আনচেঞ্জ ৫৬টা। এইটুকুর মধ্যে যদি একটু কথা বলি সেটা হচ্ছে গতকালকে যে ক্যান্ডেল করছিল সেই ক্যান্ডেল অনুযায়ী আজকে ইনডেক্স প্লাস থাকার কথা। আজকে কিন্তু ইনডেক্স কিন্তু অপোজিট ক্যান্ডেল করছে। গতকালকে যে ক্যান্ডেলটা করছে আজকে তার অপোজিট ক্যান্ডেল করছে। এটা টোটালি অসভ্যতামি মার্কেট মেকার যারা তারা মানে গতকালকে যে ক্যান্ডেল সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে পজিটিভ থাকার কথা, একদম ক্লিয়ার কাট কথা, কিন্তু সেটাকে ছিল না। শুধু হিস্টোগ্রামের বারটা সেটা একটু গাঢ় লাল ছিল, কিন্তু মার্কেট পজিটিভ থাকার কথা ছিল, সেটা ছিল না। আর এইখানে আমি একটু কথা বলে রাখি, পুঁজিবাজারে ট্রেড করে কেউ যদি গত 6 মাসে বা গত 1 বছরে বিগত 1 বছরে প্রফিট করে থাকেন ট্রেড করে এরকম যদি কেউ থাকেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনার পোর্টফোলিওটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করব, প্লাস আমি আপনার পোর্টফোলিও ভিডিওতে আপনার নাম প্রকাশ করব না, আমি ভিডিওতে প্রকাশ করব। যদি এরকম কোনো ভাই থাকেন আমার ভিডিও শুনেন, আমার ভিডিও ডেইলি হাজার লোক শুনে, হাজার। সো এখানে কেউ যদি গত 1 বছরে শুধু ট্রেড করে প্রফিট করতে পারছেন এরকম কেউ যদি থাকেন তাহলে আমার সাথে একটু দয়া করে যোগাযোগ করবেন। যাই হোক, আর লেনদেন আজকে যেটা করলো সেটা হচ্ছে ৪৬৯ কোটি টাকা। এই ৪৬৯ কোটি টাকা হচ্ছে ফেক ট্রেড। গতকালকেও আমি বলবো যে ফেক ট্রেড ছিল, আজকেও সেমই ছিল। এগুলো আসলে কোনো ট্রেডের কাতারেই পড়ে না। এগুলা আসলে মানে ভুয়া ট্রেড যেটাকে বলে, ইনসাইডার ট্রেডিং। ৪৬৯ কোটি টাকা যদি অরিজিনাল ট্রেড হইতো 50 থেকে 70টা শেয়ার হল্টেড থাকতো। যাই হোক, টপে ফার্স্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ওয়াইপিএল। আজকে টপে মোটামুটি কী বল, ফাইন্যান্স সেক্টরটা একটু ভালো করছে, খুব কম, এটা ভালো বলা যাবে না, 1% 2% বাড়ছে। শেয়ারের দাম আজকে খুব বেশি বাড়ে নাই, কোনো শেয়ারের দামে বাড়ে নাই, যদিও আপনার লেনদেন ৪৬৯ কোটি টাকা দেখানো হয়েছে। খুব বেশি শেয়ারের প্রাইস বাড়ছে বলে আমি মনে করি না। লুজারে এসালাম, কোল্ড স্টোরেজ, কেপিপিএল। আর ভ্যালুতে হচ্ছে বিএসসি, বেক্সিমকো ফার্মা, এসপি সিরামিক, বলিয়ামে, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপি সিরামিক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বিএসসি। ট্রেডে বিএসসি, বেক্সিমকো ফার্মা, এসিআই, এসপি সিরামিক ট্রেডে। ইন্ডেক্স মোবারে বিএসসি 2.09, বাংলাদেশ সাবমেরিন কেবল 1.35, কোহিনুর কেমিক্যাল 1.00। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে স্কয়ার ফার্মা 3.81, আলা রাফাই ইসলামী ব্যাংক 3.35, ব্র্যাক ব্যাংক 1.96, তিতাস গ্যাস 1.36। মূলত ব্যাংকের কারণে আজকে 8 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে ফেলছে। ব্যাংক আজকে একটু খারাপ করছে, ব্যাংক কয়েকদিন থেকে খারাপ করতেছে, প্রায় সবগুলো ব্যাংকই খারাপ করতেছে। আশা করি ব্যাংক যে কোনো মুহূর্তে হয়তো ভালো কিছু একটা আমরা দেখতে পাবো ব্যাংকের মধ্যে, যেহেতু ব্যাংকগুলো ডিভিডেন্ড ঘোষণা করতেছে। আমি আবার আপনাদেরকে বলে রাখি, আমার এখানে যারা ভিডিও শোনেন, আপনারা যদি কেউ গত 1 বছরে ট্রেড করে ইনভেস্টমেন্ট না 6 মাস 7 মাস রেখে দিয়ে প্রফিট করছেন এরকম না, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে ট্রেড করে প্রফিট করছেন এরকম যদি কোনো ভাই থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি গত 6 মাসের 1 বছরেরও দরকার নাই, বিগত 6 মাসের আপনার পোর্টফোলিও নিয়ে আমি একটা ভিডিও করবো আলাদাভাবে, যে না এই ভাইয়ে ট্রেড করে প্রফিট করছে, ট্রেডিং করে প্রফিট করছে। তো আপনারা কেউ থাকলে যোগাযোগ করবেন, এটা আমার কথা। আমি পার্সোনালি সবসময় আমার ভিডিও শুরু থেকে আমি বলে আসছি, চ্যানেলের শুরু থেকে বলে আসছি, পুঁজিবাজার এটা কোনো বাংলাদেশের পুঁজিবাজার ট্রেডিং মার্কেট নয়। এখন আপনারা বলবেন আপনি তো 10-12টা প্রতিদিন শেয়ারের ট্রেডের জন্য আপনি ভিডিও দিচ্ছেন, আর এটা আমি দিচ্ছি যতটুকু আপনারা সেফ জোনের থেকে, কারণ এখানে 90% লোকে ট্রেড করে টাকা হারায়। তো এইখানে এই জন্যই আমি অন্তত সেফ জোনের থেকে যাতে আপনারা ট্রেড করতে পারেন সেই জন্য ভিডিও দিচ্ছি, কিন্তু এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার কোনো যুক্তি নাই। এই যে আজকের ঘটনাটা দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, গতকাল ক্যান্ডেল করছে, আজকে তার উল্টা ক্যান্ডেল করছে। গতকাল নিচে অনেক বড় উইক ছিল, আজকে উপরে অনেক বড় উইক। এগুলা মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস কোনোটার সাথে কোনো কিছু নাই। 5196 মার্কেটের প্রাইস আর মুভিং এভারেজ 5207। এটা আজকে হওয়ার কথা ছিলই না। লেনদেনও ভালো ছিল,
সব কিছুই ভালো ছিল। এখন আমরা প্রতিদিন এই ধরনের ক্যান্ডেল দেখতে দেখতে এই ধরনের মানে প্রতিদিনই আমরা আসলে মার্কেট দেখতে দেখতে আমরা অনেকটা সাইকো প্রকৃতির হয়ে গেছে, যার কারণে যেটা হয় আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি, মানে যেটা মার্কেটে যা দেখি তা নিয়ে ব্যস্ত থাকি। আসলে এরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? এটা শুধু যে এখন হচ্ছে তা না, এটা সবসময় এরকমই ছিল। আমি কিছুক্ষণ আগে আমি ভিডিও দিব আলাদা, আমি হিস্ট্রি দেখছি। 16 থেকে 17 সালে একটা মার্কেট আপ ট্রেন্ডে ছিল, 20 থেকে 21 সালে মার্কেট একবার আপ ট্রেন্ডে ছিল, 16-17 সালে মোটামুটি 6 থেকে 7 মাস এরকম মার্কেট একই জায়গায় ঘুরপাক খাইছিল, তারপর টান দিছে। আর 20 সালে এসে কিন্তু বেশি দিন মার্কেট এক জায়গায় ছিল না, 20 সালের পরে মার্কেট টেনে গেছে, কিন্তু ভালো টানছে, প্রায় 1400-1500 পয়েন্টের মতো টানছিল মার্কেট। তো আমরা হয়তো ওই জায়গায় এখন আছি, যে কোনো মুহূর্তে আপনারা খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, মানে খুবই হয়ে গেছেন, একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই। এখানে মার্কেট এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট মেকার যারা, তারা আসলে ঠিকভাবে শেয়ারগুলোকে কালেকশন করতে পারে নাই, আর কিছুই না। আপনারা বিশ্বাস করেন, এই মার্কেটে শুধু একটা প্রবলেমে, সেটা হচ্ছে মার্কেট মেকার যারা, গেমলার যারা মার্কেটে, তারা তাদের চাহিদা মতো শেয়ারগুলো কালেকশন করতে পারে না। এই কারণে আপনাদেরকে ফ্যানিক দিতে দিতে এখন পরিস্থিতি, শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি কমতেছে না, এখন বাড়তেছে না। পরিস্থিতি এমন হয়েছে আমাদের এখন, আমরা 10 পয়সা বাড়লে এত খুশি হয়ে যায়, আবার 20 পয়সা কমলে এত মানে মন খারাপ হয়ে যায় আমাদের, এই বুঝে শেষ হয়ে গেলাম, 20 পয়সা কমে গেছে। আবার 10 পয়সা বাড়লে অনেক উৎফুল্ল হয়ে যায়, 10 পয়সা বাড়ছে আমার শেয়ারের দাম। আসলে এই মার্কেটটা এমন না, এই মার্কেট এমন না। এটা যখন টান আরম্ভ করবে, আপনি তখন আবার অস্থির হয়ে যাবেন। এখন তো একটা জায়গায় আছে, মার্কেট যখন টানবে তখন অস্থির হয়ে যাবেন। মার্কেট যখন পড়ছিল, শিপিং কমিশনের সময় 1500 পয়েন্ট যেভাবে অস্থির হয়েছে, আসলে বিনিয়োগকারীরা সবসময় অস্থির হয়, যারা আসলে মার্কেট পড়লেও তারা অস্থির হয়, মার্কেট আবার টান দিলেও তারা তো অস্থির হয়। সবসময় মার্কেট আসলে কুল পজিশনে থাকা দরকার। আর মার্কেট বাড়ুক বা কমুক, আপনি কি দেখে বিনিয়োগ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি দেখবেন, এই ইন্ডেক্স আলোচনায় আমি যদি বলি, এই যমুনা অয়েল, আমি এর আগে শুধু 2টা ব্যাংকের কথা বলছিলাম, একটা উত্তরা ব্যাংক, একটা হচ্ছে ইবিএল। যারা একবারে প্রথম দিকে আমার সাথে যোগাযোগ হয়েছে, যাদের পোর্টফোলিও আমি একদম প্রথম দিকে ম্যানেজ করছি, তাদেরকে আমি ইবিএল কিনেছি। ইবিএল আমি যখন কিনেছিলাম তখন 22 টাকা ছিল, সেটা এখন 27 টাকা। 22, 23, 24, 25, 26, 27, 5 টাকা বাড়ছে, 5 টাকা বাড়ছে। 22 টাকা হয় 22 টাকা, 20, 30 বা 50 এর ভিতরে, মানে 22 থেকে 23 টাকার মধ্যেই আমি কিনেছি, সেটা এখন 27 টাকা। তো রাখতে পারে না কেউ, কিন্তু আমি যাদেরকে কিনেছি ওনারা কিন্তু রাখতে পারে না, ওনারা কিন্তু 25 টাকাতে গেছে, বা 24 টাকা, 50-25 টাকাতে গেছে, আর ওনারা সেল করে দিছে। ওনারা কিন্তু আজকের দিন পর্যন্ত আর রিভিউ ধরে রাখতে পারে নাই। দোষ মার্কেটের, ঠিক আছে, আমাদেরও দোষ আছে, শুধু মার্কেটের দোষ দিলে হবে না। অথচ এই বিএলটা ধরে রাখা উচিত তার রেকর্ড ডেটের আগ পর্যন্তই। ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই, সে 35% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিছে। এই শেয়ারটার প্রাইস যে কোনো মুহূর্তে 30 টাকা যাবে। এই শেয়ারগুলো আপনি কী করবেন? এই ধরনের শেয়ার কিনবেন। এটা হচ্ছে যমুনা অয়েল নিয়ে আমি কথা বলতেছি, এই জন্য এটা জুন ক্লোজিং শেয়ার, ওই বিএলের মতোই একটা অনেক ভালো একটা শেয়ার। তার এটা যমুনা অয়েলের বর্তমানে হচ্ছে 3, হ্যাঁ 3 বা 4। সে 150% ক্যাশ ডিভিডেন্ড দিছে সর্বশেষ, এবং কোয়ার্টার 2তে তার ইপিএস হচ্ছে 12 টাকা 68 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 74 টাকা 13 পয়সা। ঠিক আছে, এই মুহূর্তে তার শেয়ারের প্রাইস হচ্ছে 176 টাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কয়েকটা আপট্রেন্ড দিছে। এই যে ইন্ডেক্সের এই অসভ্যতা, বড় বিনিয়োগকারীদের এই ফাতরামি, এগুলোর থেকে আপনি যদি নিজেকে সেফ জোনে রাখতে চান, তাহলে এই যমুনা অয়েলের মতো কোম্পানিতে বিনিয়োগ করেন। কেন এই সময় ইবিএলে আপনি যদি ডিসেম্বর ক্লোজিংয়ে আরও 3 মাস 4 মাস আগে বিনিয়োগ করার কথা ছিল। ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে সাধারণত বিনিয়োগ করে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে এন্ট্রি নিতে হয়, তারপর তার রেকর্ডের আগ পর্যন্তই অপেক্ষা করতে হয়, সেখান থেকে বের হয়ে এরপর জুন ক্লোজিং শেয়ারগুলোতে ঢুকতে হয়। এই ঢুকলে আপনারা এই ইবিএল যদি কেউ কিনে থাকে, সে এখন 10-12%, 15% প্রফিট করছে। এখন সে যদি যমুনা অয়েল, পদ্মা অয়েল, একমি ল্যাব, এই টাইপের শেয়ারে যদি আস্তে এন্ট্রি নিয়ে বসে থাকা এখনও সময় আছে। আমি বলতেছি না যে যমুনা অয়েল এখনই এন্ট্রি নিতে হবে, সেটা না। তার কোয়ার্টার 3 আছে এখনও বাকি, কোয়ার্টার 3 দেখে তারপরে আস্তে ধীরে এন্ট্রি নেওয়া যেতে পারে। কিন্তু ইন্ডেক্সের এসব মানে ফাতরামিতে আপনি না গিয়ে, মানে ইন্ডেক্স কী করতেছে, ইন্ডেক্স বাড়তেছে না কমতেছে, প্লাস হলো না মাইনাস হলো, এগুলোর দিকে না তাকিয়ে আপনি কোম্পানির দিকে তাকান। কোম্পানির দিকে তাকায় আপনি এন্ট্রি নেন। কোম্পানির দিকে তাকায় আপনি এন্ট্রি নিলে আপনি টেনশন ফ্রি থাকবেন, আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, মানে ট্রেড করার দরকার নাই,
চুপচাপ বসে থাকেন, আপনি বছরে 20 থেকে 30% এই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন। 20% থেকে 30% আপনি কিন্তু দেখে শুনে ওইখানে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস ওই রেখার উখে এঁকে অ্যানালাইসিসের দরকার নেই। অ্যানালাইসিস হচ্ছে চোখে আমি যেটা দেখি সেটা। অ্যানালাইসিস না, ওই অনুমান করা অ্যানালাইসিস না। অনুমানের কিছু নাই মার্কেটে। আপনি যত বেশি অনুমান করবেন, মনে করবেন, এই মনে করার উপরে টেকনিক্যাল অ্যানালাইসিস চলে মনে করার উপরে। আমি মনে করি, আমি বলি না ওই যে আমি ভিডিও দিই 10-12টা শেয়ার, আমি বলি না যে এটা আমি মনে করি এটা এখান থেকে এখানে যাবে। যারা অ্যানালাইসিস করে তারাও এই কথাই বলে, আমি মনে করি এটা এখানে যাবো, ওটা এখানে যাবে, তারাও এই কথাই বলে। কিন্তু এই মনে করার উপরে এই মার্কেট চলে না। এই মার্কেট চলে আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে। ফান্ডামেন্টাল শেয়ার অবশ্যই ইম্পর্টেন্ট আপনার জন্য। এই যে মানে আমি ডিসেম্বর ক্লোজিংয়ে আমি যদি বলি, ট্রাস্ট ব্যাংক এখনও আছে এন্ট্রি নেওয়ার মতো, ইবিএল আছে। ইবিএল এখন আর নেওয়ার সুযোগ নেই, সে অলরেডি বেড়ে গেছে, কারণ মার্কেটের ভলিউম কম। সে যতটুকু ভালোই বাড়ছে, আমি মনে করি 27 টাকা বাড়ছে, আমি আশা করি ইবিএল 30 টাকা। তার উত্তরা ব্যাংক দেখতে পারেন আপনারা, ব্রাক ব্যাংক দেখতে পারেন, সিটি ব্যাংক দেখতে পারেন আপনারা। এই স্টকগুলো বেশি টাকা লাগে না। তো আপনার 100 কোটি টাকা আছে, আপনি ডিসেম্বর ক্লোজিং ইবিএল, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংকে 100 কোটি টাকা এন্ট্রি নিয়ে থাকেন, ওইখান থেকে আপনি 10% প্রফিট করে বের হন। আর জুন ক্লোজিং শেয়ারে এসে আপনি আরও 10% 15% প্রফিট করেন, তাতে 20-25% আপনার হয়ে যাচ্ছে। এটুকুইতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, না থাকতে পারলেও অন্য ব্যবসা করতে হবে। পুঁজিবাজারে ব্যবসা এরকম, আপনারা যারা যতই ট্রেডিং করেন এখানে কোনো লাভ নেই। আমি বারবার আপনাদেরকে বলতেছি, এই ইন্ডেক্সের আপ ডাউনের সাথে আপনার ব্রেন আপ ডাউন করবে, অসুস্থ হয়ে যাবেন, ফ্যামিলির সাথে প্রবলেম হবে, মেজাজ সবসময় খিটখিটে থাকবে। দরকার নাই ভাই, আপনারা এগুলোতে আসেন না, মানে ট্রেডিং লাইফে আপনারা আসেন না। আমি সে কারণে বলি, আমাকে দিয়ে যারা পোর্টফোলিও ম্যানেজ করেন আপনাদেরকেও বলি, আপনারা আমাকে দিয়ে অনেক বেশি ট্রেডিং আইটেম কেনানোর চেষ্টা করছেন, আসলে এগুলো ভুল হয়েছে, এটা স্বীকার করতে হবে। আপনি যতই কিনেন না কেন, দিন শেষে এই বিষয়গুলো ভুল। সিদ্ধান্ত কিন্তু ভুল। আমি আমার কথাই বলতেছি, আমি কিন্তু কারণ ওই ভাইয়েরা বারবারে বলতেছে যে ভাই হচ্ছে না, কি বলে, আপনার যারা পোর্টফোলিও আমাকে দিয়ে ম্যানেজ করেন, যে দাম তো বাড়তেছে না। ভাই দাম বাড়ার দরকার না, দাম সময় হলে বাড়বে, না বাড়লে না আর বাড়বে। আপনি 6 মাস এই ডিসেম্বর সিজনে আপনি ব্যবসা করতে পারলেন না, জুন সিজনে ব্যবসা করবেন। ধরেন এই বছর আপনার আলু পটল পৌঁছে গেছে, আগামী সিজনে আপনি ব্যবসা করবেন। কিন্তু দ্রুত প্রফিট করতে গিয়ে যে আপনি টাকাগুলো হারাচ্ছেন, এখানে তো আপনি টাকা হারাচ্ছেন না, আপনার হয়তো প্রফিট হচ্ছে না, আপনি একই জায়গায় বসে রয়েছেন, আপনি টাকা হারাচ্ছেন না, কিন্তু আপনি ট্রেডিং আইটেমে ঢুকতে গিয়ে আপনি যে মূল টাকাটা হারিয়ে ফেলতেছেন, সেটা কি হচ্ছে? সেটা কি ভালো হচ্ছে? আপনি ভালো স্টকে, যেমন আপনি যমুনা অয়েলে বসে থাকলেন, 3 মাস 4 মাস বসে থাকলেন, আপনি টাকা হারাচ্ছে না, কিন্তু এক জায়গায় বসে আছে, সে এক জায়গায় থাকবে, সে কমবেও না বাড়বে না, এখান থেকে সে বাড়বে, এটুকু নিশ্চিত থাকতে পারেন। ফান্ডামেন্টাল স্টকের যেটা মূল বিশেষ রয়েছে, ধৈর্য ধারণ করে রাখতে হয় আপনাকে। দীর্ঘদিন এই শেয়ারটা নিয়ে, দীর্ঘদিন বলতে অনেক বছর না, 6 মাসের সর্বোচ্চ 6 মাস, তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে সর্বোচ্চ 6 মাস যদি আপনি বসে থাকেন, এখান থেকে এই ধরনের শেয়ার থেকে আপনি প্রফিট করতে পারবেন। ওইদিকে টাকায় লাভ নাই। দিন শেষে আমি বলতেছি যে আপনার ট্রেডিং, এই যে ক্যান্ডেলের আজকে যে অবস্থা, আপনি কি বলবেন এটার? কোন অ্যানালাইসিস করে কে কি বলবে? প্রত্যেকে কালকে অ্যানালাইসিস করে বলছে না যে ক্যান্ডেলটা যেখানে আছে এখানে ভালো আছে। আজকে কি হলো? আজকে কি ভালো কিছু হলো? তো সব কিছু মিলায় আমি আপনাদেরকে বলবো, আপনারা ফান্ডামেন্টাল স্টকে যান, ট্রেড করবেন না। ট্রেড করে আপনি, আমি তো চ্যালেঞ্জ দিছি, কারণ কেউ যদি 6 মাসে, বিগত 6 মাসে ট্রেড করে প্রফিট করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমি একটা ভিডিও করব, যে ট্রেড করে আপনি প্রফিট করতে পারছেন, এটা নিয়ে আমি একটু ভিডিও করব। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।